السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله تعالى في شأن حبيبه محمد صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. الحمد لله প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে রব আপনাকে আমাকে দয়া করে অনুগ্রহ করে পবিত্র জুমার দিন জুমার সালাত আদায় করার জন্য আল্লাহর ঘরে মসজিদে আপনাকে আমাকে আসার তৌফিক দান করলেন। এজন্য সকলে অন্তরস্থল থেকে আল্লাহর জন্য প্রশংসা জ্ঞাপন করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি মানব জাতিকে সঠিক পথ দেখানোর জন্য, সঠিক পথে পরিচালিত করার জন্য, দিক নির্দেশনা দেওয়ার জন্য পৃথিবীতে শ্রেষ্ঠ রাসূল হিসাবে এসেছিলেন। সেই নবীর প্রতি অসংখ্য দরুদ এবং সালাম শান্তি বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন নাকি? আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে প্রচলিত সমাজ ব্যবস্থা। প্রচলিত সমাজ ব্যবস্থা। এর আগে একটা বিষয় ক্লিয়ার করে নেই। দেখবেন আমাদের সমাজে যারা আছে সঠিক আমলের কথা, বিশুদ্ধ ইলম, বিশুদ্ধ মানহাজ বা বিশুদ্ধ আকীদার কথা যখন বলা হয় বা দাওয়াত দেওয়া হয়, তখন কিন্তু আমাদের এই সমাজের মানুষগুলা বলে যে আমাদের সমাজে এটা নতুন, আমাদের সমাজে এটা কি নতুন, আমাদের বাপ দাদা করে নাই, তাদের রসমের আওয়াজে নাই, কখনো আমরা দেখি নাই। তো এর জন্য সমাজ বিরোধী হোক এরকম কোন আমল আমরা করতে রাজি না। এ হচ্ছে প্রচলিত সমাজ ব্যবস্থার একটা ধারা। যখন আপনি এই সমাজের ব্যক্তিদেরকে কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত দিবেন, তখন তারা এভাবে ধারা উল্লেখ করে, এভাবে কারণ উল্লেখ করে। এটাও বলা যেতে পারে তারা এক ধরনের অজুহাত দাঁড় করায়। অজুহাত কিন্তু শয়তানের পক্ষ থেকে আসে, জানেন? চেষ্টা করার পরে যদি আমি ফল পাই সেটা আমার জন্য সার্থকতা, সফল হলেও সার্থকতা, যদি সফল না হই এটাও আমার জন্য শিক্ষা আছে। কিন্তু তারা এটা করবে না, না করে তারা কি করবে? দোহাই দেয়, সমাজের অজুহাত দাঁড় করায়। তো এজন্য প্রচলিত সমাজ ব্যবস্থা নিয়ে কিছু কথা বলবেন ইনশাআল্লাহ। প্রচলিত সমাজ ব্যবস্থার কারণে মানুষ সুন্নাতের উপরে আমল করে না,
নবীর অনুসরণ করে না, নবীর ইত্তেবা করে না, তারা নিজেদের ইত্তেবা করে, মানব রচিত মতবাদে বিশ্বাসী হয়, সর্বোপরি নিজের যে অন্তর প্রবৃত্তি তার অনুসরণ করে। তো এই জন্য প্রচলিত সমাজ ব্যবস্থার ধারাগুলা কি আপনাকে বুঝতে হবে। যদি আপনি ধারাগুলা বুঝতে পারেন তাহলে আপনার জন্য ধর্ম পালন করা অতীব সহজ হবে ইনশাআল্লাহ। আপনাকে আর কোন ধরনের বিদআতি আমল করা লাগবে না, কোন ধরনের শিরকি আমলের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। কেন? আপনি সচেতন, তাদের ধারা সম্পর্কে, তাদের ধোঁকা সম্পর্কে আপনি যথেষ্ট জ্ঞান রাখতেন। এই যে প্রশংসা মাত্র কার বলেন তো? আল্লাহ। প্রশংসা মাত্রই কার জন্য? আল্লাহর জন্য। তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, ওজিফা, দোয়া, দরুদ, আমার জিন্দেগি, আমার ইবাদত, আমার আমল, যা কিছু করি সব কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এবার আসেন, এই প্রশংসা করার পদ্ধতি, প্রশংসা করার তরিকা, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হতে হবে না সমাজের প্রচলিত ধারা বা ব্যক্তির অনুসরণে হবে? বলেন তো, আমার কথা বুঝবেন। আমি যে প্রশংসা জ্ঞাপন করব, শুকরিয়া যে আদায় করব, এই শুকরিয়া আদায় করার শব্দ তথা বাক্য, এই শুকরিয়া বলার বাক্য এবং বলার পদ্ধতি, কর্মের পদ্ধতি কার অনুসরণে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে হবে। একজন মাত্র ব্যক্তি, এর বাহিরে সমাজের ধারা, সমাজের কর্ম, ব্যক্তির অনুসরণ বা একাধিক মানুষের অনুসরণে এটা কি হবে? বলেন হবে? এখন আমি আপনাকে একটা প্রমাণ দেই, খেয়াল করেন। এই সমাজের প্রচলিত ধারার থেকে একটা উদাহরণ দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, প্রত্যেক মুসল্লি ব্যক্তি যদি প্রত্যেক ফরজ সালাতের পরে 5 ওয়াক্ত সালাতের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে পাঠ করবে, অন্য বর্ণনায়, তিরমিজির বর্ণনায় 34 বার আল্লাহু আকবার বলার কথা আছে। তো 3 33 99 বার, এবং এই দোয়াটা দিয়ে যদি 100 বার পূর্ণ করে, দোয়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলছেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এবং একবার যদি এই দোয়া পাঠ করে 100 সংখ্যা পূর্ণ করে, রাসূল বলছেন ফাগফারা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার জীবনের গুনাহসমূহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, মাফ করে দেন। আমার কথা বুঝলেন? মিশকাতের মধ্যে আরেকটু বেশি আছে। আল্লাহ নবী বলছেন তার গুনাহ যদি সমুদ্রের ফেনা সম পরিমাণ হয়। সমুদ্রে কত ফেনা থাকে হিসাবের বাহিরে? যতই থাকুক, সমুদ্রের ফেনা সম পরিমাণ যদি ব্যক্তির গুনাহ হয়, তবু আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এখন এই যে বাক্যগুলো আল্লাহ নবী বললেন, এই বাক্যগুলা পড়তে হবে নবীর পদ্ধতি, তরিকা অনুযায়ী, না সমাজের ধারা, ব্যক্তির দেখা দেখে? বলেন তো, কথা বলা লাগবে। বলেন। অবশ্যই রাসূলের অনুসরণে, তার ইত্তেবাতে। রাসূলের পদ্ধতি হচ্ছে হাতের কর গুনতে হবে, আঙ্গুল গুনতে হবে। আমার কথা কি বুঝলেন? এইভাবে যদি কেউ গণনা করে, একবার গণনা করলে 33 সংখ্যা পূর্ণ হয়ে যায়। খেয়াল করেন,
সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তাহলে এই 6 বার আয়াতে কত হলো? 7। তাহলে 4 7 কত? 28। আর এখানে দেখেন 5। 28 আর 5 এ কত হলো? 33। আল্লাহর নবী 33 সংখ্যার কথা বললেন। এখন এটা হচ্ছে আল্লাহর নবীর ইত্তেবা, তার সুন্নাতের অনুসরণে বিশুদ্ধ আমল। কি আমল? বিশুদ্ধ। কি আমল? কথা বলেন। প্রসিদ্ধ না বিশুদ্ধ? বলেন তো। বিশুদ্ধ। এবার সমাজের ধারা অনুযায়ী প্রসিদ্ধ আমল কি? তাসবির দানা গণনা করা। আমার কথা বুঝলেন না? বিশুদ্ধ আমল হচ্ছে হাতের পর গণনা করা। এটা নবীর সুন্নাহ, নবীর ইত্তেবা। আর সমাজের ধারা প্রচলিত পদ্ধতি, প্রসিদ্ধ মানে সবাই জানে, সেই পদ্ধতি হচ্ছে তাসবির দানার গণনা করা। এখন তো 33 সংখ্যা দিয়ে তাসবির দানা আছে, 100 সংখ্যা দিয়েও আছে, 500 সংখ্যা দিয়েও আছে। আপনার হাসি আসবে যে 1000 সংখ্যা দিয়ে তাসবিহ তৈরি করে 2 জন 2 পাশে বসে এক তাসবিহ এভাবে টানাটানি করছে। দেখেন নাই? দেখেন নাই? এটা হচ্ছে সমাজের প্রসিদ্ধ একটা ধারা। এটা কখনো সুন্নাহ হতে পারে না, নবীর ইত্তেবা, নবীর অনুসরণ হতে পারে না। এখন যেই ব্যক্তি তাসবির দানা গণনা করছে, তাকে যদি আপনি বলেন যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের কর গণনা করে তাসবিহ তাহলিল জিকির আজকার করেছেন, আপনি কেন তাসবির এই দানা, জয়তুনের দানা, জয়তুন গাছের যে কড়ি হয়, জয়তুনের দানা, তেঁতুলের বীজ, ছোলা, বুট, কলই আপনি কেন গণনা করছেন? তখন সে কি বলবে জানেন? কোন দলিল নাই, পীর সাহেব দিয়েছে, বড় হুজুর দেখিয়েছে, সমাজের ধারা, প্রচলিত নিয়ম আছে তাই করি, করলে সমস্যা কি, দোষের তো কিছু দেখি না, এই কথাগুলো সে বলবে। এই যে প্রশংসা জ্ঞাপন আল্লাহর জন্য করবেন, বাক্য হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া বাক্য, কোরআন সুন্নাহর বাক্য, লফজ শব্দ হতে হবে। আমার কথা বুঝলেন না? ইসলামী শরিয়া যার অনুমোদন দিয়েছে এরূপ বাক্য হতে হবে। এবং এই গণনার পদ্ধতি, এই তরিকা সব কিছুর অনুসরণে হতে হবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখন সেটা বলছে সমস্যা কি, করলে অসুবিধা নাই, মানে বিভিন্ন ধরনের খারাপ যুক্তি, যেটাকে সমাজের প্রচলিত ভ্রান্ত ধারা বলা হয়। বলেন তো এরূপ যুক্তি দিলে কি সুন্নাহর অনুসরণ হবে না সুন্নাত থেকে দূরে সরে যাবে? বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা হলো না তার ইত্তেবার বাহিরে হলো? বলেন, একজন মুসলিম তার জীবনের ক্ষুদ্রতম কোন আমল অথবা বৃহত্তম কোন আমল, ছোট হোক আর বড় হোক, কোন আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, তার অনুসরণের বাইরে করতে পারে না। যদি করে, এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাহকে, তার জীবন ব্যবস্থাকে, তার দ্বীনকে সে অস্বীকৃতি প্রদান করলো। নাউযুবিল্লাহি মিন যালিক। আর তা যদি হয় অন্ধবিশ্বাসে, তা যদি হয় সমাজের প্রচলিত ধারা নিয়ম অনুযায়ী, তাহলে বলেন তো এটা কি জাহিলিয়াত নয়? এটা কি মূর্খতা নয়? এটা কি আল্লাহর নবীর সুন্নাহর বিপক্ষে অবস্থান নয়? অবশ্যই। যত জিকির, আজকার, তাসবিহ, তাহলিল যা কিছু পর্ব, সব বাক্য কোরআন সুন্নাহ দ্বারা অনুমোদিত হতে হবে। আর যা কিছু পর্ব তার পদ্ধতি বা তরিকা হতে হবে কার অনুসরণে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখন ওই যে 1000 দাঁড়ার একটা তাসবিহ আপনাকে দিয়ে দিল আর বলল শোয়ার আগে, ঘুমানোর পূর্বে 1000 বার দরুদের ওসিলা পড়তে হবে। এই দরুদের ওসিলা কোরআন হাদিসের কোথাও নাই। প্রশংসা আল্লাহর জন্য করছে, ঠিক না? এরপরে আল্লাহর নবীর উপরে দরুদ পড়া আমাদের জন্য দায়িত্ব না? বলেন, দায়িত্ব না?
শব্দ বাক্য মানব রচিত বাক্য হওয়া লাগবে না আল্লাহর নবীর দেওয়া বাক্য বা সাহাবীদের পঠিত বাক্য হওয়া লাগবে? বলেন। আল্লাহ এবং তার রাসূলের ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বড় এক হুজুর বলেছে এটা মিলাদের দলিল। আসলে কি এটা মিলাদের দলিল? মিলাদ পড়ার জন্য সাহাবায়ে কেরাম, কোন ইমাম, কোন মুজতাহিদ, কোন যুগে কোন ফকিহ এই আয়াতকে, সূরা আহজাবের এই 56 নম্বর আয়াতকে কোন যুগের কোন ফিকি মিলাদের জন্য দলিল হিসাবে সে নিয়েছে এরূপ কোন প্রমাণই নাই। চার ইমাম, চার মাযহাবের নাই তো নাই। পৃথিবীর কোন মুহাদ্দিস, মুফাসসির কেউ কখনো এই আয়াতকে মিলাদের দলিল হিসাবে কোনদিন গ্রহণই করে নাই। অথচ 1400 বছর পরে এসে যদি কোন হুজুর বলে এটা মিলাদ প্রমাণিত হওয়ার দলিল, আপনি মানবেন? মানবেন আপনি? মানার সুযোগ নেই। এখানে দরুদ ছন্দ পড়ার কথা বলা হয়েছে। সহিহ বুখারী প্রথম খণ্ড 1722 নম্বর হাদিস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী মিরাজ থেকে ঘুরে আসার পরে দরুদ শরীফ বা দরুদ কারীম এটা শিক্ষা দিলেন। 11 থেকে 12 অন্যান্য তাফসীর গ্রন্থ সহ অনেক বর্ণনা আছে, তবে উল্লেখযোগ্য তাফসীর ইবনে কাসিরের 11 থেকে 12টা বর্ণনা পাওয়া যায়, শব্দে কম বেশ আছে, যেটাকে আমরা দরুদ ইব্রাহিম বলি। যেটাকে কি বলি? দরুদ ইব্রাহিম। যে কথা বলতে গিয়ে বললাম, এখন আল্লাহর নবীর উপরে দরুদ পাঠ করব, তার দেওয়া শব্দে, তার দেওয়া বাক্যে, তার দেওয়া মতে, তার দেওয়া তরিকা, তার দেওয়া পদ্ধতিতে, নাকি? কথা বলেন। কিন্তু যে 1000 বার ঘুমানোর পূর্বে পড়তে হবে, বড় হুজুর দিয়ে দিয়েছে দরুদের নাম দরুদে ওসিলা। দরুদে কি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদির ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই যে একটা দরুদ বা একটা দরুদের বাক্য বললাম আপনাদের সামনে, কোন হাদিস গ্রন্থেও নেই, কোরআনে তো নেই, কোন বিশুদ্ধ গ্রন্থেও নাই, এমনকি তার কবার খাটের উপরে লেখা নাই, মোনাদের উপরে লেখা নাই। 1400 বছর পরে এসে, 700 বছর, 800 বছর পরে এসে এখন একজন ব্যক্তি যদি এরকম দরুদ তৈরি করে জাতিকে দেয়, এখন আপনি বলেন আপনার পদ্ধতি সঠিক আছে পড়ার, কিন্তু বাক্য যদি সঠিক না হয়, তাহলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দের অনুসরণ হলো, তার দেওয়া আমলের, তার দেওয়া তরিকার অনুসরণ হলো? বলেন। প্রচলিত ধারায় বানোয়াট দরুদ পড়ছে না আমাদের সমাজের লোক? বলেন পড়ছে না? পড়ছে। কিন্তু তো আল্লাহর প্রশংসা করতে গেলে গণনার প্রয়োজন নেই। নিয়ামত যখন খাই তখন কি গণনা করে খাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত অফুরন্ত নিয়ামত আপনার আমার জীবনে দিয়েছে, আমি আপনি ভোগ করছি, এটা কি কখনো গণনা করতে পারি? এর হিসাবের মূল্য কখনো পরিশোধ করতে পারবো? কখনোই নয়। তবে কেউ যদি আল্লাহর প্রশংসা জ্ঞাপন করে, আল্লাহ খুশি হয়ে যান, সুবহানাল্লাহ, এই খুশির কোন সংখ্যা নির্ধারণ হয় না। এখন আপনি 2000 বার, 700 বার, 10,000 বার এই যে গণনা করার কথা বললেন, নির্দিষ্ট করে দিলেন, পাশাপাশি কি করলেন? একটা পদ্ধতি, একটা নতুন বানোয়াট দরুদ শব্দ দিয়ে জাতিকে ইসলাম থেকে দূরে সরিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীতে প্রবেশ করলেন। তিনি দেখতে পেলেন বেশ কিছু ব্যক্তি আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছে। সোনার দানা, বুঝেন, সোনার দানা গণনা করে আল্লাহর প্রশংসা করছে। দেখেন, আমাদের দেশে যখন কেউ অসুস্থ হয়, তখন আমাদের দেশে জালালি খতম পড়ে, জানেন, ইউনুস খতম পড়ে, জানেন, খতমে খাজানা পড়ে, জানেন। আমরা তো বিদাতির থেকে, হানাফির থেকে আজকের এই পর্যায়ে আমাদের জীবনে প্রচুর পড়েছি আমরা। তো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলার সাথে সাথে এক মুঠ দিয়ে দিলাম। মানে এই যে 16 লক্ষ বার পড়তে হবে, 1,25,000 বার, তো এত সময় পড়ার ধৈর্য আর নাই। এই জন্য কি এক মুঠ ধরছি আর পড়তেছি, এভাবে ছেড়ে দিচ্ছি।
তো এই যে গণনা পদ্ধতি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে প্রবেশ করলেন। তো প্রবেশ করে আমরা দেখলেন গোটি কয়েকজন ব্যক্তি, কতিপয় ব্যক্তি তারা আল্লাহর প্রশংসা করছে এবং পাশাপাশি তারা দানা গণনা করছে। কোমর দানা বলতে পারেন, সোলার দানা বলতে পারেন, জয়তুনের বীজ বলতে পারেন, খেজুরের আটি বলতে পারেন। সুবহানাল্লাহ বলছে আর এভাবে রাখছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হলেন, গুসা করলেন। এরপরে তাদেরকে বললেন, তোমরা এই পদ্ধতি কোথায় পেলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে এই পদ্ধতি দেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের জুতা এখন আমার বাড়িতে। মদিনার বাতাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গন্ধ পাওয়া যায়। তার ব্যবহৃত পোশাক আমাদের বাসায় রয়েছে। সে ইন্তেকাল, মৃত্যুবরণ করে সময় পেল না, মারা গিয়ে সে সময় পেল না। সে ইন্তেকালের বেশ কিছুদিন নাই হতেই তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিকে প্রত্যাখ্যান করে নতুন এমন এক পদ্ধতি তোমরা আবিষ্কার করলে। কি কারণে করলে বলো? আব্দুল্লাহ ইবনে মাসউদ অন্য সাহাবীদেরকে বলছে যে আল্লাহর নবী ইন্তেকাল করে বেশি দিন হয় নাই, তার ব্যবহৃত সব জিনিসপাতি আমাদের কাছে আছে, আর সে তাসবিহ দ্বারা কোনোদিন গণনা করলো না, আর তার পদ্ধতি বাদ দিয়ে তোমরা নিজেরাই নতুন কিছু আবিষ্কার করলে। তখন একজন ব্যক্তি বলে উঠলো যে আমরা আল্লাহর প্রশংসা করছি গণনা করে, এখানে দোষের কি? বুঝলেন না আমার কথা? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন যে তুমি কি আল্লাহর নিয়ামত ভোগ করো এবং তাকে গণনা কখনো করো? বুঝলেন না আমার কথা? তো সাহাবীরা বলল যে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত নিয়ামত ভোগ করি, কখনো আমরা গণনা করি না। তখন তিনি বললেন যে তাহলে কেন তোমরা গণনা করছো? তাকে মানে পরিশোধ করতে চাচ্ছ? এর দ্বারা কি তোমরা আল্লাহর নিয়ামতের প্রশংসার পরিশোধ বিনিময় দিতে চাচ্ছ? এই বলে তিনি তাদের থেকে এগুলা নিয়ে ফেলে দিলেন এবং বললেন, অদূর ভবিষ্যতে যদি কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে দেওয়া কোনো সুন্নাতের বাহিরে কোনো কর্ম যদি তোমাদেরকে দেখি করতে, তাহলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজে যারা তাসবিহর দানা গণনা করে, এখন বলেন তাদের কি হবে? আপনি বলেন এখন তাদের কি হবে? কোরআন হাদিসের তো দলিল নাই, নবীর অনুসরণে হয় না, নবীর ইত্তেবা, নবীর আনুগত্য প্রকাশ হয় না, অথচ এটাও সমাজের একটা ধারা। এরপরে যদি আপনি আসেন জিকির আজগারের ক্ষেত্রে, যদি আসেন দেখবেন যে তারা বিনয়ের সাথে, নম্রতা, ভদ্রতার সাথে তারা তার প্রতিপালককে ডাকে না। তাদের ডাকার পদ্ধতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির সাথে মেলে না। এবার সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত সিয়াম বলেন, যাকাত বলেন, দান সাদাকা বলেন, মুসলমানের জন্য যে ইবাদত আছে, যে আমল আছে, এই ইবাদত এবং আমলের ক্ষেত্রে দেখবেন নবীর অনুসরণ নাই, আছে সমাজের ধারার অনুসরণ। আমার কথা বুঝলেন? আপনি একজনকে ভালোবাসবেন তার সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনি একজনকে অপছন্দ করবেন, সেটাও হতে হবে কার মানে সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। এখন আমাদের সমাজে যারা খারাপ কাজ করে তারা কিন্তু জানে এগুলা খারাপ কাজ। যে ব্যক্তি সুদ খায় সে কখনো কি দাবি করেছে সুদ খাওয়া হালাল? কথা বলেন। যে ব্যক্তি ঘুষ আদান প্রদান করে এ ব্যক্তি তার জীবনে কখনো সে দাবি করে নাই ঘুষের এই পদ্ধতি, এই সিস্টেম আদান প্রদান করে ইসলামে হালাল, কখনো বলছে? কিন্তু যে ব্যক্তি বিদআত করে, সুন্নাতের বাহিরে আমল করে, সে কখনো বিদআতকে অপরাধ মনে করে না, বিদআতকে খারাপ মনে করে না। নিজের প্রচলিত সমাজ ব্যবস্থার আলোকে, সমাজের ধারা অনুসরণ করে যে আমল করে, এটাকে কখনো সে মনে করে না
যে এটা হচ্ছে খারাপ জিনিস। এখানেই হলো পার্থক্য। হারামকে হারাম মনে করে কেউ যদি করে সে গুনাহগার, সে পাপ করে, সেটাই ঠিক। কিন্তু যে ব্যক্তি হারামকে হালাল মনে করে সে গুনাহগার এবং পাশাপাশি সে পাপী। পাপে পাপ হওয়ার পাশাপাশি এ ব্যক্তি বড় বিপদে আছে। গুনাহকে গুনাহ মনে করলে কোনো এক সময় ছেড়ে দেওয়ার সুযোগ আছে, কিন্তু গুনাহকে যদি হালাল মনে করে, খারাপ মনে না করে এ ব্যক্তি কিন্তু ওই কাজকে পরিহার করে না। ব্যক্তি ওই কাজকে পরিহার। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুক্তি মিলবে আমার অনুসরণে। মুক্তি মিলবে তার অনুসরণে? আল্লাহর নবীর অনুসরণে। আর আল্লাহর নবী চূড়ান্ত দুইটা জিনিস আমাদের জন্য রেখে গিয়েছেন, কিতাব আল্লাহি ও সুন্নাতুর রাসূল। আল্লাহর নবীর জীবন আদর্শ আমাদের জন্য মুক্তির পথ। তার রেখে যাওয়া জীবন ব্যবস্থা কুরআনুল কারীম, এটা মানব জাতির জন্য হিদায়াত। এই দুইটার অনুসরণে মুক্তি, এর বাহিরে আমার আপনার মুক্তির বিকল্প কোনো পথ, কোনো তরিকা, কোনো পদ্ধতি, কোনো ব্যবস্থা ইসলামে নেই। যত সামাজিক কুসংস্কার দেখবেন ধর্মীয় নেতাদের নামের বলে চলে, যত সামাজিক বিদাত দেখবেন, ধর্মীয় বিদাত দেখবেন মাযহাবের দোহাই দিয়ে চলে, যত শিরকের আস্থানে দেখবেন সব মাযহাবীদের তাদের ফতোয়ার উপরে ভিত্তি করে চলছে। কয়েকদিন আগে দেশের তাওহীদি জনতা মাজার ভাঙলো, দেখেননি? তাওহীদি জনতা সবাইকে বলা যায় না, তাওহীদ বুঝতে হবে। একই সমাজের ব্যক্তি মাজার তৈরি করছে, আবার সেই সমাজের কিছু ব্যক্তি মাজার ভাঙছে। বলেন তো এই দুই শ্রেণীর মানুষের মধ্যে তাওহীদপন্থীকে? যারা মাজার গড়ে তারা, না যারা মাজার ভাঙে তারা? তো কিছু তাওহীদি জনতা মাজার ভাঙছে। এখন কিছু আলেম বলছে মাজার ভাঙার কি দরকার? মাজারে যারা শুয়ে আছে ব্যক্তি তো খারাপ না। বুঝলেন না আমার কথা? এই যে দেখেন সামাজিক কুসংস্কার, যত পাগলের মাজার দেখবেন, জটালা সিদ্দিখোর গাঁজাখোরের মাজার দেখবেন, সব দেখবেন মানে আমাদের দেশে হানাফিদের। বুঝলেন না আমার কথা? এগুলো মাযহাবের কুফর। প্রকৃত ইলম না পৌঁছানোর কারণে মানুষ শিরক করছে ধর্ম মনে করে। এক ওয়াক্ত সালাত পড়ে না, সে বলছে যে আমি গোলাপ শাহ খাদেম। বুঝলেন আমার কথা? এক ওয়াক্ত সালাত আদায় করে না, এখন মাজার পাহারা দেওয়ার জন্য সবাই চতুর্পাশে বসে আছে। কেন? গোলাপ শাহ বাবাকে রক্ষা করতে হবে, তার কবরকে রক্ষা করতে হবে। অথচ যত আজগবি গল্প, কিসসা, কাহিনী দেখবেন, পীরকে নিয়ে দেখেন, অলিকে নিয়ে দেখেন, মানে বাবাকে নিয়ে দেখেন, খাজাকে নিয়ে দেখেন, সব দেখবেন হানাফি মাযহাবে আছে। পৃথিবীর একমাত্র আচার্য মাযহাব, যেই মাযহাবে কোনো কিছু আসল না। বুঝলেন আমার কথা? কোনো কিছু আসল না। ল্যান্টার থেকে শুরু করে জটালা যা আছে সব চলে। নামাজে বেনামাজে, সুদখোর ঘুষখোর, মানে পর্দা বহির্ভূত সব চলে। কোথায়? একমাত্র হানাফি মাযহাবে। ধর্মীয় গ্রন্থের অনুসরণ নাই, অনুসরণ না থাকার কারণে কিসসা কাহিনী, আজগবি, মিথ্যা বানোয়াট বহু পাবেন আপনি। এগুলো হচ্ছে সামাজিক ধারা। সামাজিক কি ধারা? এগুলো কখনো আল্লাহর নবীর ইত্তেবা বা অনুসরণ হতে পারে না। এবং এই সামাজিক ধারাকে রক্ষা করার জন্য আমাদের সমাজের এক শ্রেণীর হুজুর আছে যারা এটার নেতৃত্ব দেয়। কেন? সে কখনো বিদআতকে খারাপ মনে করে না। 3 দিন খাওয়া, 40 খাওয়া, 21 দিনে খাওয়া, মানুষের বাড়িতে মিলাদ করে টাকা দেওয়া খাওয়া, এটাকে সে খারাপ মনে করে না। মাজারে, খানকা, দরগায় হাজার টাকা দেয়, এটাকে তারা খারাপ মনে করে না।
যার কারণে এরা সবাই দেখবেন এক। তরিকায় কাদরিয়া, সিস্তিয়া, মুদাদ্দিয়া, সাবরিয়া, ন্যাংটা, সুলাইমান, মনসুর আল্লাস, লালন, অমুক তমক আলাদা হলে দেখবেন মূলে আকীদাগতভাবে সবাই এক। বুঝলেন না আমার কথা? আহলুল হাদিস বা কোরআন সুন্নাহ যারা মানে, আসহাবুল হাদিস, এদের বিপক্ষে দেখবেন তারা সবাই এক। সামাজিক ধারা, সুন্নাহর অনুসরণ, সুন্নাতের ঐক্যবদ্ধ না। তারা সামাজিক ধারায় এটাকে রক্ষা করা লাগবে, তাহলে হলে ব্যবসা থাকবে না, সম্মান থাকবে না, মরিদ বাঁধবে না, গরু ছাগল দিবে না, ওরস হবে না, ভান্ডামে চলবে না। আমার কথা বুঝলেন না? তো এই যে সামাজিক ধারার মধ্যে পড়ে আছি, এই ধারার থেকে বের হয়ে আসতে হবে, আল্লাহ এবং তার রাসূলের ইত্তেবা করতে হবে। অধ্যায় নম্বর 4 সূরাতুন নিসা আয়াত নম্বর 59 আল্লাহ বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই যে একটা আয়াত, কমন আয়াত, সূরা নিসার 59 নম্বর আয়াত কমন। এই আয়াত আপনি জামাত ইসলামের কাছে যাবেন, তাদের কাছেও আছে। এই আয়াত তাবলীগ জামাত আলার কাছে যাবেন, তাদের কাছেও আছে। এই একই আয়াত পীরপন্থী ব্যক্তিদের কাছে যাবেন, তাদেরও দলিল কি? আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর ওলিকে মানো, ওলির অনুসরণ করো। জামাত ইসলামের ব্যক্তি বলছে নেতার অনুসরণ করো, এখানে ওলি বলতে আল্লাহ নেতাকে বুঝাইছে। বুঝলেন না আমার কথা? পীরের কাছে যাবেন, পীর আলাদা বলবে যে ওলির আমর বলতে আমার পীর সাহেবকে বুঝাইছে। আমার কথা বুঝলেন? তাবলীগ জামাতে যাবেন, যাওয়ার পরে সেই একই আয়াত পাঠ করে বলবে এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা আমিরকে বুঝাইছে, তাবলীগ জামাতের আমিরকে। আমার কথা বুঝলেন? এখানেই কি আয়াত শেষ? বলেন, পৃথিবীতে কোন মাযহাবের, কোন তরিকার, কোন ইমাম, কোন ফকিহ, কোন মুজতাহিদ, খেয়াল করবেন, তাদের জীবনে কখনো কোন মাসলাগত কারণে দলিল হিসাবে এতটুকু গ্রহণ করেছে বলে প্রমাণ পাওয়া যায় না। বরং পুরো আয়াত আল্লাহ কি বলছেন? ওয়া হরফে জার দিয়ে আলাদা করে দিলেন। বুঝলেন আমার কথা? আল্লাহর ইত্তেবা করব, অনুসরণ করব একেবারে নির্দ্বিধায়, কোনো সন্দেহ নাই, কোনো প্রশ্ন নাই, বিনা বাক্যে, বিনা প্রশ্নে আল্লাহর ইবাদত করব। রাসূলের অনুসরণ করার ক্ষেত্রেও তাই। রাসূল আমাদেরকে যা দিয়েছেন সেটা গায়রে মাতলু। একটা মাতলু সরাসরি ওহী কোরআন, আর একটা গায়রে মাতলু আল্লাহর নবীর মুখ নিঃসৃত বাণী। দুইটার ক্ষেত্রে কোনো সন্দেহ নাই, নির্দ্বিধায় বিনা বাক্যে মুসলিম ইত্তেবা তথা অনুসরণ করবে। ওয়া উলিল আমরি মিনকুম, কিন্তু কোন আমির, কোন নেতা, কোন পীর, কোন আলেম যে অর্থেই আপনি ব্যক্তির জন্য নেন, কোন সমস্যা নাই, তাকে মানার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে জানেন? ওই পূর্বের দুইটাকে দেখতে হবে, কোরআন কি বলে, সুন্নাহ কি বলে। যেটা আল্লাহ বলেছেন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, ফাইন তানাযাআতুম ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। জীবন চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে। ব্যক্তি জীবনে যখন মত পার্থক্য দেখবে ইবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, ব্যক্তি জীবনে যখন তোমরা দেখবে মত পার্থক্য ইবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, তখন তোমাদের জন্য কর্তব্য, তোমাদের জন্য নির্দেশ কি? ফারুদ্দু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে যাও। মানে কোরআন কি বলে, আর রাসূল, এবং আল্লাহ রাসূল কি দিয়েছে। দেখেন, পৃথিবীর সব কিছুর সমাধান হয়ে ঐক্য হয়ে যাবে। সব কিছুর সমাধান হয়ে কি হবে? ঐক্য হয়ে যাবে, যদি মানুষ কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে ঐক্য করে। আল্লাহ শিখায়া দিয়েছেন ঐক্য কি দিয়ে করতে হবে। মতপার্থক্য হয়েছে, মতনৈক্য হয়েছে, বিভেদ হয়েছে, বিপরীত হয়েছে, পক্ষে বিপক্ষে হয়েছে, তোমাদের জন্য দায়িত্ব হচ্ছে কোরআন কি বলে, সুন্নাতে কি আছে সেটা দেখো।
এই আমল কোরআন সুন্নাতে আছে কিনা সেটা দেখো। তাহলে কি আমাদের আর কোনো ঝামেলা থাকবে? বলেন ঝামেলা থাকবে? থাকবে না। পৃথিবীর সব মুসলিম উম্মাহ আকীদা এবং আমলে এক হতে পারে। আমলের ভিন্নতা থাকার পরেও আমল এবং আকীদাতে এক হতে পারে। কিন্তু যে ব্যক্তি বিদআতের অনুসরণ করে এ ব্যক্তি কখনো ঐক্যে আসবে না। যে ব্যক্তি শিরক করে এ ব্যক্তি কখনো ঐক্যে আসবে না। যে শিরক করে সে কি কোরআন হাদিস মানে? বলেন তো। তাহলে সে ঐক্যে আসবে? ঐক্যবদ্ধ হবে? কোনোদিনও হবে না। যে ব্যক্তি সুন্নাত মানে আল্লাহর নবীর জীবন আদর্শ ফলো করে না, মানে না, এ ব্যক্তি কি ঐক্যবদ্ধ হবে? তা আল্লাহ বলছেন ঐক্যবদ্ধ তাদের সাথে হও যারা কোরআন সুন্নাহর অনুসরণ করে। পৃথিবীর ওই প্রান্তে যদি একজন মুসলিম ব্যক্তি কোরআন সুন্নাহ মানে, আর পৃথিবীর এই প্রান্তে যদি আমি কোরআন সুন্নাহ মানি, এই দুইজনের ঐক্য হবে। দুনিয়াতে না হলেও আল্লাহ তাআলা এই দুইজন নিয়ে একটা দল তৈরি করবেন, যার নাম হচ্ছে ফিরকাতুন নাজিয়া। বুঝলেন না আমার কথা? সয়াবিনের তেল, সরিষার তেল, ডিজেল, পেট্রোল, অকটেল সব মিশালে কি কোনো পদার্থ হয়? বলে হয়? হয় না। কিন্তু ঠিক তেমনি সব গরিব ব্যক্তিদের কোনোদিন ঐক্য হবে না। সব কিছু পরিহার করে ঐক্য হবে কোরআন হাদিস দিয়ে। এই সমাজ পরিবর্তন হবে কোরআন সুন্নাহ দিয়ে। সমাজের কারণে কোরআন সুন্নাহ পরিবর্তন হবে না। আমার কথা বুঝলেন না? এই যে সমাজের আরেকটা ধারা বলে সমাজে আছে, না করলে কেমন হয়? বাপটা মরছে, খাওয়াতে তো হবে। যদি না খায় মানুষ কি বলবে? অমুকের বাপ মরছে খাওয়াইছে, তমুকের বাপ মরছে খাওয়াইছে, আমাকে খাওয়ানো লাগবে, তা না হলে সমাজ কি বলবে? আপনার কাছে আমার প্রশ্ন, বলেন তো, এরকম কোটি কোটি সমাজ কোরআনের কাছে পরিবর্তন হবে কি হবে না? বলেন না। এরকম একটা সমাজের কাছে এসে কোরআন পরিবর্তন হবে? পৃথিবীর ইতিহাস প্রমাণিত, পৃথিবীতে শত শত সমাজ ব্যবস্থার পরিবর্তন হয়েছে কোরআন সুন্নাহ দ্বারা। কোরআন সুন্নাহ কখনো কোন সমাজে গিয়ে পরিবর্তন হয় নাই। এই জন্য সমাজ কি বলল, বড় হুজুর কি বলল, এর অনুসরণ আপনি যদি করেন তাহলে কিন্তু আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য স্বীকার করা হলো না। এগুলো সমাজের প্রচলিত ধারা, মাযহাবের কুফর। মাযহাবের কি কুফর? আপনি যদি এরকম দেখেন, ফরজ সালাতের পরে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল বাদ দিয়ে তারা মুনাজাত করছে। কেন? সমাজে আছে। কোথায় আছে? সমাজে আছে। বড় হুজুর করছে। বড় হুজুরকে যখন বললেন যে এটা সুন্নাহ না সুন্নাহ পরিপন্থী, তখন বলতেছে সুন্নাহ হোক আর বিদআত হোক, আমাদের মাযহাবে কোথাও নিষেধ নাই। বুঝলেন না আমার কথা? সুন্নাহ হোক আর বিদআত হোক, এতে আমাদের কোনো সমস্যা নাই। কারণ আমাদের মাযহাবের কোথাও ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত করা নিষেধ করে নাই। যার কারণে আমাদের দেশে কিন্তু এটা নিয়ে বাহাস হয় না। দেখেন না বাহাস? দেখেন না? হয় কিন্তু। তার মানে কি তারা এটাকে ঠিক মনে করে। এবার আসেন, এটার সমাধান যদি কোরআন হাদিস থেকে নেই, আপনি নিজেই বলবেন যে এই পদ্ধতি সঠিক নয়। যারা প্রত্যেক ৫ ওয়াক্ত সালাতের পরে হাত উঠিয়ে সবাই মিলে দোয়া করে, দোয়া পড়ে কে বলেন তো? সবাই পড়ে না শুধু ইমাম পড়ে? কথা বুঝেন একটু। ইমাম পড়ে আর সবাই কি বলে? আমিন আমিন বলে। আচ্ছা থাক এখানে। এই ফরজ সালাতের পরে বড় জোরে একবার আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার বা আয়াতুল কুরসি পড়ে, যারা জানে অনেকেই পড়ে। এরপরে যেই মুনাজাত শুরু করছে, এখন সব দোয়া দূরে ফেলে রেখে মুনাজাত ধরছে। আছে না নাই? এরকমও দেখছি যে ফরজ নামাজ 2 রাকাত পায় নাই, মুনাজাত চলে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে ফরজ শেষ করে বলতেছে আল্লাহুম্মা। বলেন তো এখানে কারণ কি? প্রচলিত ধারা, প্রকৃত সুন্নাহ না বোঝার কারণে বিদআতকে বেশি সম্মান দিচ্ছে। প্রত্যেক ব্যক্তি যদি ফরজ সালাত থেকে ফারেগ হওয়ার পরে, সালাত শেষ করার পরে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ থেকে শুরু করে যে দোয়াগুলো আছে, যে দেখেন পাশে আছে,
এই দোয়াগুলো যদি পড়তে থাকে, এই আজগার যদি সে পাঠ করতে থাকে, তাহলে এ ব্যক্তি কার অনুসরণ করলো? রাসূলের অনুসরণ করলো। জাযাকাল্লাহ খায়র। কার? আল্লাহর নবীর অনুসরণ করলো। কিন্তু ব্যক্তি তার 5 ওয়াক্ত সালাতে প্রতিদিন, মাসের 30টা দিন, বছরে 12টা মাস, তার গোটা জীবনে আল্লাহর নবীর এই সুন্নতের অনুসরণ না করে সমাজের মাযহাবের প্রচলিত ধারার উপরে আমল করে সে তার জীবন শেষ করে দিল, এই ব্যক্তি কি দিন শেষে আল্লাহর নবীর অনুসরণকারী, আশিকে রাসূল, আল্লাহর নবীর ইত্তেবা করেছে? এটা কি প্রমাণিত হলো? বলেন হলো? হলো না। এই মোনাজাতের মাধ্যমে কারোরই লাভ হলো না, বরং আরো ক্ষতি হলো। মোনাজাত দেশে, মোনাজাত শেষ, আর কেউ কিন্তু তাসবিহ তাহলিল পড়ে না, তাড়াতাড়ি দাঁড়ায় সুন্নাতের নামাজের নিয়ত করে। সত্যি কিনা? নতুন যারা আছেন হয়তো খারাপ লাগতে পারে, দেখেন একটু বোঝেন। আপনি বলছেন আল্লাহু আকবার, সবচেয়ে বড় আল্লাহ। কি বলছেন? আল্লাহু আকবার, সবার বড় কে? আল্লাহ। প্রশংসা কার করলেন? এরপর বলছেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার কাছে ক্ষমা ভিক্ষা করছি, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এবার আয়াতুল কুরসি পড়ছেন 33 বার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দোয়া দিয়ে 100 বার পূর্ণ করছেন। আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ, গুনাহ মাফ হয়ে যাচ্ছে। অথচ আপনি এই তরিকা, এই বাক্য, এই শব্দগুলা না করে আপনি হুজুর বলছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়া কার বাপ মার জন্য? আপনার বাপ মার জন্য না? আপনি আমিন বলছেন, এটা কি বলেন? আপনি ক্ষতিগ্রস্ত হলেন। ইসলাম এরূপ কোন আমল, এরূপ কোন কর্ম ব্যক্তিকে দেয় না যার দ্বারা এক শ্রেণীর ব্যক্তি লাভবান হয় আর অন্যরা বঞ্চিত হয়। এরূপ কোন আমল ইসলাম কিন্তু দেয় নাই। ইসলাম যেটা দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা রেখে গিয়েছে, এটা সার্বজনীন কল্যাণ, সব মানুষের জন্য, মানবতার জন্য মুক্তি। আমার কথা বুঝলেন না? কিন্তু আপনি প্রতিনিয়ত কি করছেন? মোনাজাত দিয়ে শেষ করে দিলেন, আর বলতেছে আমার আবেগ হয়, আমার অন্তরে ভালো লাগে, হুজুরের কণ্ঠ সুন্দর, আমার চোখ দিয়ে পানি পড়ে। এই ব্যক্তির নবীর সুন্নতের অনুসরণ করলো না নিজের মানে অন্তর তার প্রবৃত্তির অনুসরণ করলো? বলেন তো। মন মতো কোরআন হাদিস বুঝলে চলবে? কোরআন হাদিস বোঝার জন্য নবী সাহাবীদের অনুসরণ করতে হবে। নিজের মন মতো, বাপ দাদা সমাজের মতো করে, মাযহাবের মতো করে কোরআন হাদিস বুঝলে দুনিয়া আখিরাতে মুক্তি মিলবে না। দেখেন, আরেকটা কথা বলে শেষ করবেন ইনশাআল্লাহ। মাযহাবের কুফল। কিসের কুফল? মাযহাবের কুফল। পরিষ্কার ভাবে বোঝেন। কিসের কুফল? মাযহাব খারাপ কিছু না, বোঝে নাই তাই। প্রকৃত মাযহাব হচ্ছে ইসলাম। ইসলামের বাহিরে কিছুই নেই মুসলমানের জন্য, যা আছে ইসলামের ভিতরে আছে। তো মাযহাব কি খারাপ হলো? কিন্তু ব্যক্তির অনুসরণে যদি মাযহাবের অনুসরণ করে, তাহলে এর সুফলের চেয়ে কুফল বেশি। সুন্নতের আমল না হয়ে বিদআতের চর্চা হয়, বিদআতের আমল হয়। আমাদের মা, আমাদের বোন যারা আছে, সবাই তাকবীরে তাহরিমা বলার পরে হাত বাঁধে না। কোথায় বাঁধে বলেন তো? মুখের উপর বাঁধে। কোন মাযহাবে আছে? সব মাযহাবেই আছে। 4টা মাযহাবের সবাই একমত, নারীরা কোথায় হাত বাঁধবে? আলা সাদরিহি, বক্ষ বলিতে। বুঝলেন আমার কথা? এখন দেখেন, এই হানাফি মাযহাব আসার যে এক মাযহাব, সে বলতেছিল না, পুরুষের জন্য আলাদা, তাহাতা সিররা, নবীর নিচে বাঁধতে হবে। যদিও ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদের এই হাদিস যায়ীফ, মুনকার, বাতিল হাদিস। আমি বলি না, আমার কথা না। তো দেখেন, এই যে নবীর নিচে হাত বাঁধার যে বিষয়টা, এটা প্রকৃতপক্ষে মাযহাবে আছে। 400 শতাব্দীতে মাযহাবের কোন আলেম তাদের মাযহাবের কিতাবে লিখছে, এখন এটাই তাদের আমল। এটা কি ইসলামের সুফল না মাযহাবের কুফল? বলেন তো। এবারে আসেন, আপনি নফল আদায় যখন করেন, রুকুর আগে এবং পরে করেন না? করেন, কিন্তু করলে 10টা নাকি 10টা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। বলছে আমাদের মাযহাবে নাই। কি বলছে?
আমাদের হানাফি মাযহাবে নাই, এই হাদিস মানসুখ, বাতিল হয়ে গিয়েছে। বুঝবেন আমার কথা? কি বলছে বলেন, এই কথা বলেন আপনাদের কথা বলেন না, বলে না যে হাদিস বাতিল হয়ে গেছে, মানসুখ। আমাদের হানাফি মাযহাবে রফুল ইয়াদাইন করার হাদিস কি বাতিল, মানসুখ হয়ে গিয়েছে। তাহলে মানসুখ হাদিসের উপর তারা আমল করে। দেখবেন প্রমাণ দিয়ে দেখেন, 2 ঈদের সালাত আদায় করে না, রফুল ইয়াদাইন করে না, করে। কিন্তু 2 ঈদের সালাত তারা আদায় করে, রফুল ইয়াদাইন করে ওয়াজিব বা সুন্নাত নামাজে, সুন্নাতে মুআক্কাদা অথবা কি ওয়াজিব 2 ঈদের সালাত তারা কি করছে, রফুল ইয়াদাইন করছে। অথচ ফরজ সালাতের ক্ষেত্রে কি বলছে, হাদিস কি মানসুখ, বাতিল হয়ে গিয়েছে। তাহলে বাতিল হওয়া হাদিস আবার আমল হয় কিভাবে? প্রথমবার তো সবাই করবে ফরজ, আমার কথা বললেন না, আমি অতিরিক্ত মানে তাকবীরের কথা বলছি, রফুল ইয়াদাইনের কথা বলছি। যা ফরজ নামাজে বাতিল হয়ে গেল তা ওয়াজিব নামাজে আবার কি সুন্নাত। তারা প্রকৃতপক্ষে কোরআন হাদিস মানে না। এই যে একটা কুফল, কিসের? মাযহাবের কুফল। কিসের কুফল? মাযহাবের কুফল। আজকে যদি মাযহাব নামক গণ্ডি না থাকতো তাহলে অবশ্যই সে সুন্নাতের উপর আমল করত, সুন্নাতের সুফল হিসাবে 10টা নেকি তার আমল নামায় লেখা হতো। সুবহানাল্লাহ। এরকম ভাবে যদি আপনি দেখেন, হাজারো প্রমাণ মানে দেওয়া যাবে যেগুলা সুন্নাত পরিপন্থী কর্ম, অথচ মাযহাবের দোহাই দিয়ে করছে। মাযহাবের কি দোহাই দিয়ে করছে। আমিন বলতে হবে সুন্নাহ, জোরে হোক আর আস্তে হোক, সত্যি কিনা? কিন্তু আমিন যে বলেই না, এটা কি করবেন বলেন? ও তো জানেই না যে আমিন বলতে হবে। আমরা জোরে বলে আস্তে বলি তো নাকি? কথা বলেন, সুন্নাতের উপর আমল করি, আমরা কোনো মাযহাবের দোহাই দেই না। আর মাযহাবের এমন এক কুফল তাদেরকে আক্রান্ত করেছে, তারা আমিনই বলে না, বিসমিল্লাহ বলার সুযোগও পাওয়া যায় না। এদেশের বহু ইমামের পিছনে আমরা সালাত আদায় করেছি, আল্লাহু আকবার বলার পরে সানা পড়ার সুযোগ পাই না, তাসমিয়া বলার সুযোগ পাই না, আল্লাহু আকবার বলার পরে ফাতিহা, ওয়ালাদ-দাল্লিন বলার সাথে সাথে অন্য আরেক সূরা। এরে ভাই, সব মাযহাব একমত, সূরার সাথে সূরা মিলানো কি সুন্নাহ। বিসমিল্লাহ পড়াটা সুন্নাহ। মুক্তাদিকে সানা প্রশংসা করার জন্য সময় দেওয়া দায়িত্ব ইমামের। তুমি যদি আমিন বলো না জন্য আমি কি বলতে পারি না? আমাকে কি সময় দিবা না? হিংসা করছে যাতে আর বলতে না পারে। আল্লাহু আকবার বলে, বিসমিল্লাহ কখন বললো, সূরা কখন মিলানো বলে না। এই যে দেখেন, কিসের বলবে যে আমাদের মাযহাবে কোনো সমস্যা নাই, আমাদের মাযহাবে কি নেই, কোন সমস্যা নাই। এটা হচ্ছে মাযহাবগত কুফল, সামাজিক একটা ধারা, অসুস্থ হওয়ার একটা কারণ। এর থেকে বের হয়ে আসতে হবে। আপনি যখন নিরপেক্ষ থাকবেন, আপনার যখন এই বক্তব্য হবে যে আমার জীবনে যত আমল করব সব আমল হতে হবে কোরআন সুন্নাহর অনুসরণে, ব্যক্তির অনুসরণে না, তবে আপনি সঠিক পথ পাবেন, সঠিক পথে চলার সুযোগ পাবেন। শত শত মানুষ আমল করছে, জানেই না আমল কোত্থেকে আসে। বুঝলেন না আমার কথা? কোত্থেকে কোন হাদিস, কোন কোরআনের আয়াতের আলোকে আমল প্রতিষ্ঠিত হয়েছে জানে না, শত শত মানুষ করছে। অথচ আপনি জেনে বুঝে যখন করবেন তখন আপনাকে বলবে যে ফিতনা ছড়াচ্ছে। মসজিদ কি আবার আলাদা হয়? আল্লাহ কি আলাদা? নবী কি আলাদা? তোমার নবী আর আমার নবী কি আলাদা? আপনি কিয়াম করেন না, মিলাদ করেন না, বলছেন নবীর আশিক না। নবীর আশিক হওয়ার জন্য সুন্নাহর অনুসরণ করা লাগবে। কিসের অনুসরণ? সুন্নাতের অনুসরণ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবে। কয় শ্রেণীর ব্যক্তি? 7 শ্রেণীর ব্যক্তি। তাদের এক প্রকার হচ্ছে যারা একে অপরকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য, একে অপরের সাথে মিলিত হতে চায় আল্লাহর সন্তুষ্টির জন্য, একে অপর থেকে ফারেক হয়, তাফাররাক, আলাদা হয়ে যায় আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা দিনী ভাই যারা একত্রিত হয়েছে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য।
আলাদা হয়ে যাব কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এই ভালোবাসা যদি একে অপরের প্রতি থাকে, তাহলে সেদিন কঠিন সেই দিন, যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তার আরশে আজিমের নিচে, তার আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। আর এক শ্রেণীর ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দান সাদাকা করে। কি করে? দান সাদাকা করে। তার ডান হাত দান করে, তার বাম হাত না জানে। বুঝলেন আমার কথা? কত গোপনীয়তার জন্য সে দান করে, আল্লাহর সন্তুষ্টির জন্য। আর যুবকদের কথা তো বলছেন যে যুবকদের জন্য সবচেয়ে ভালো অসাধ্য ফি ইবাদাতিল্লাহ, সেই যুবক যে যুবক আল্লাহর জন্য ইবাদত করে এবং যে আল্লাহর ভয়ে আল্লাহর কাছে ইস্তেগফার করে, দু চোখের পানি একাকিত্ব আল্লাহর কাছে মাফছে, নিজের চোখের পানি ফেলে নিজের গুনার জন্য, কৃত অপরাধের জন্য। ন্যায়পরায়ণ শাসক যাদের অন্তর মসজিদের সাথে লেগে থাকে, এরকম 7 শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ ছায়া দিবেন। এখন এগুলা আমল করতে গেলে অবশ্যই ভালো একটা পরিবেশ লাগবে। এখানে আপনারা যেভাবে দিন ধর্ম পালন করছেন, একেবারে ভয় ছাড়া, কি ছাড়া? কথা বলেন, কি ছাড়া? ভয় ছাড়া। আপনাদের পায়ের নিচে কি আছে বলেন তো? মাটি আছে, মানে বসার মতো জায়গা আছে। একটা কথা সমাজে আছে, বাহুর বল কি? নিজের শক্তি বড় শক্তি, অন্য কখন শক্তি ধার দিবে তারপরে। তো আমাদের এখানে একটা বসার মতো জায়গা পোপারের মধ্যে, আলহামদুলিল্লাহ। এটা কি আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ না? বলেন, বিশেষ অনুগ্রহ না? এখানে প্রতি মাগরিবের পর থেকে কোরআন শিক্ষা দেওয়া হয়, পৃথিবীর শ্রেষ্ঠ কাজ। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাই হাফিজাহুল্লাহ, উনি বলছেন যে এসি বিক্রি করে হলে কোরআন শিক্ষা চালু করো। বুঝেন কথার ওয়েট? বুঝেন? উপরতলা বিক্রি করে হলেও আপনাকে মসজিদে কোরআন শিক্ষা চালু করতে হবে, এটা স্থায়ী। প্রতি মাগরিবের পরে কোরআন সুন্নাহ শেখানো হয়, প্রতি সপ্তাহে বৈঠক হয়, রিয়াদুস সালিহিনের উপর হালাকা হয়। এই যে শিখার একটা কেন্দ্রবিন্দু, আপনি যদি সহযোগিতা না করেন, অর্থ সম্পদ না দিয়ে, তাহলে হবে? ওদের ভবিষ্যতে আপনার সন্তান এই সুবিধা পাবে? পাবে না। কিন্তু স্যার গেছে কোথায়? স্যার সহ কিছু মানুষ অক্লান্ত পরিশ্রম করেছে, আল্লাহ উত্তম জাযা খায় দান করুক। আমিন। আল্লাহ প্রতিষ্ঠানকে কবুল করে নিক, বলেন আমিন। এখান থেকে গোটা পৃথিবীতে কোরআন সুন্নাহ প্রচার প্রসার হওয়ার আল্লাহ তৌফিক দান করে, সুযোগ দান করে দিক, বলেন আমিন। তো এই যে আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফসল আজ আপনারা দেখতে পাচ্ছেন, আরো ভালো কিছু হোক চান না আপনারা? বলেন, চান না? ইনশাআল্লাহ সবাই চাই, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আবার বলেন আমিন। প্রশংসা মাত্র আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক থেকে দুইটা হাদিস বলেই শেষ করে দেব ইনশাআল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমার কথা মানে কষ্ট পাচ্ছেন কি? আপনাকে শিখতে হবে। দেখেন, আপনার জীবনের সার্থকতা তখন আসবে যখন আপনি নিজে সফল। আল্লাহ এই জন্য সূরা মুমিনের মধ্যে বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, বিশ্বাসীরা হলো সফল। আর বিশ্বাসীরা জ্ঞান অর্জন করে, মুমিন মুসলমানেরা জ্ঞান অর্জন করে। আল্লাহর নবীর প্রথম বাক্য আল্লাহর পক্ষ থেকে কি ছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। কাকে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে। আপনাকে যদি কেউ প্রশ্ন করে আপনাকে কে সৃষ্টি করেছে, বলেন তো আমাকে আপনাকে কে সৃষ্টি করছে? আল্লাহ। আল্লাহ আমাদের খালিক, তিনি আমাদের সৃষ্টিকর্তা। এখন আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন? জীবন ব্যবস্থা দিয়েছেন, কোরআন সুন্নাহ দিয়েছেন। এটাকে পড়তে হবে, এটা অনুসরণ করতে হবে। আপনি পড়লে আপনি ভালো মন্দ আলাদা করতে পারবেন। শিরক কোনটা, বিদআত কোনটা, ইবাদত কোনটা, সুন্নাহ কোনটা আপনি বুঝতে পারবেন। আপনি বলছেন মানে কি বলছেন যে আমার বয়স 40 বছর, আমার দিয়ে আর কোনো কাজ হবে না, এই অজুহাত দিলে চলবে? বলেন। আল্লাহর নবী 40 বছর 6 মাস 3 দিন বয়সে ওহী পেয়েছেন, সাথে সাথে শিক্ষার দাওয়াত দিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তখন তার বয়স 38 বছর।
আল্লাহর নবীর জলিল কদরের সাহাবা আবু বকর কোনদিন কথা বলে নাই যে আমার বয়স 38 বছর, আমি কেন শিখবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছে, শিক্ষা দিয়েছে, কেন শিখবো? এ কথা বলছে। শিক্ষার উপরে থাকেন, শিক্ষা গ্রহণ করার উপরে থাকেন, কোরআন হাদিস শেখেন, তাহলে দেশের কোন মৌলবীর পিছনে আপনাকে দৌড়াতে হবে না। সদকায়ে জারিয়া হচ্ছে শিক্ষা গ্রহণ করা, মসজিদ মাদ্রাসা তৈরি করা। কিন্তু মুসলিম জাতি এটা করছে না। মাজার 3 তলা হচ্ছে, দরগা খানকা হচ্ছে, গরু মহিষ পেরে সেখানে ওরস হচ্ছে, গান বাজনা হচ্ছে, নর্তকী নাচানো হচ্ছে। এটাকেই তারা ইসলাম মনে করছে। ভালো এবং মন্দ আলাদা করবেন কি দিয়ে বলেন? ইলম দিয়ে, বিবেক দিয়ে, জ্ঞান দিয়ে। এজন্য এই মসজিদ আমাদের ইলম অর্জন করার কেন্দ্রবিন্দু হোক, চান না? আপনি কি জানেন ইসলামের ইতিহাসে জ্ঞান অর্জন করার প্রথম পাঠাগার, পাঠশালা হচ্ছে মসজিদ। মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা থাকা লাগবে, জানেন? এদেশের মাটিতে যত মসজিদ আছে অধিকাংশ হানাফিদের মসজিদ অপূর্ণাঙ্গ। আপনি বললেন যে বারবার খালি হানাফি বলেন, বলছি কেন? আমি তো সেই সমাজেরই একজন, আমার মনের কষ্ট এটা। পূর্ণাঙ্গ মসজিদ নাই। পূর্ণাঙ্গ মসজিদ হওয়ার জন্য নারীরা সালাত আদায় করবে, সেখানে শিক্ষার ব্যবস্থা থাকবে, মুসাফিরখানা থাকবে, বৈঠকখানা থাকবে, পাঠাগার থাকবে, ওখানে বসে আলাপ আলোচনা করার ব্যবস্থা থাকবে, মুসাফির আসলে সেখানে রাত্রি যাপন করবে। মানে পূর্ণাঙ্গ অবকাঠামো হচ্ছে এটা মসজিদের। আর আপনি দেখেন মসজিদগুলো দেখেন ইহুদি খ্রিস্টানদের মতো সময় মতো খোলে আর তালা দিয়ে রাখে। ফরজ সালাতের পরে বসেই না, যার যার মতো শেষে, মানে হাজিরা দিতে আসছিল। তো ওরকম যেন না হয়, অন্যদের মতো যেন আমাদের প্রতিষ্ঠান না হয়। আমাদের প্রতিষ্ঠান হবে মসজিদ ভিত্তিক শিক্ষা। কি হবে? মসজিদ কেন্দ্রিক শিক্ষা, ইলম অর্জন করার ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। সে পদ্ধতি এখানে চালু হয়েছে। কোরআন শিক্ষা, বড়দের জন্য সাপ্তাহিক হালাকা এবং প্রতি জুমাতে বড় বড় শেখ আসছেন, আমি দেখি তো আলহামদুলিল্লাহ। বড় বড় হিদাতি বিদাতি বক্তা নিয়ে সে 1 ঘন্টায় 1 লক্ষ টাকা দিয়ে জাতির যতটুকু উপকার হচ্ছে তার চাইতে 100 গুণ 1000 গুণ বেশি উপকার হচ্ছে এই আহলুল হাদিস, এই বাইতুস সালাহ জামে মসজিদ থেকে ইনশাআল্লাহ। মানুষ সঠিক ধর্ম পাচ্ছে, সঠিক জানা বোঝার জন্য তারা আস্থাশীল একটা জায়গা পাচ্ছে। আপনার ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলে খালি রেগে যায়, কি বিশ্বাস হয় না? প্রশ্ন করলে মুখ কালো হয়ে যায়। বেশি বোঝেন, বেশি জানেন, যা জানেন তাই করেন, এত কথা বলেন। বাচ্চাদের ভুল করছে, বড় হুজুর ভুল করছে, অমুক হুজুরকে আপনার সাথে বেশি জানে, খালি প্রশ্ন করেন। কি হচ্ছে না? আর আমাদের মানহাজের, আমাদের আকীদার কোন আলেমকে জিজ্ঞাসা করেন, বিনয়ের সাথে বোঝাবে, না পারলে বলবে পারি না, জানি না। না জানাটা কোনো অপরাধ না, বরং না জানার পরে জানার ভাব নিয়ে, জানার মতো মানে ভাব লক্ষণ নিয়ে ভুল ভালো মানুষের উপর চাপায় দেয়, এটাই হচ্ছে অপরাধ। এটাই কি অপরাধ? পরিশেষে আপনারা যে পরিবেশ পেয়েছেন এর জন্য কি খুশি না? বলেন খুশি না? সবাই খুশি? আল্লাহর সন্তুষ্টির জন্য এই আল্লাহর ঘর মসজিদকে কি আপনারা ভালোবাসেন? আমাকে ভালোবাসেন? আমি কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাদেরকে ভালোবাসি। এজন্য আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আশা করি আপনারা 500, 1000 বা 100 টাকা করে হলে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা গফির লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহুম্মা গফির লিজামিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আল্লাহুম্মা গফির ওয়ারহামনি, আল্লাহুম্মা হাফিজনি ফিল কুবুর ওয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদেরকে কবুল করুন।